আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আর আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান। আজকের রেসিপি হচ্ছে রূপচাঁদা মাছের তান্দুরি। তো আজকের এই তান্দুরি আমি করছি ওভেনে। আপনারা চাইলে চুলায় করতে পারেন, আর যদি চুলায় করতে চান তাহলে আমার একটা চিকেন তান্দুরি রেসিপি আছে আমার চ্যানেলে আপলোড করা আছে আগে থেকেই, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। সে সেম প্রসেসে শুধু এখানে মাছ আর সেখানে আছে চিকেন। তো দর্শক আসুন তাহলে দেখে নেই এই রূপচাঁদা মাছের তান্দুরিটা আমরা কিভাবে তৈরি করব। মাছের তান্দুরিটা করার জন্য প্রথমে আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি, আর আমার প্রয়োজন অনুযায়ী মাছগুলো নিয়েছি। যে কটা মাছ আমার দরকার আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এরকম করে ছুরি দিয়ে দিয়ে একটু কেচে কেচে দিয়েছি যাতে করে ভেতরে মশলা যায়। তো আমি যতখানি সম্ভব পানি ঝরিয়ে নিয়েছি, তারপরেও যতখানি পানি আছে আমি এরকম একটা কিচেন টাওয়েল দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। মাছের এপিটোপিট দুটা পাশই পানিটা ভালো করে মুছে নিতে হবে। মাছের গায়ে পানি থাকলে তাহলে মশলাটাও পানি পানি হয়ে যাবে। তো পানিগুলো আমার সোক করা হয়ে গেছে, এবার আমি মাছটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর মশলার মধ্যে যে যে মশলাগুলো আমি নিচ্ছি সেগুলো আপনাদেরকে একটা নজর দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে আদা এবং রসুন বাটা দুটো মিলে আমি নিয়েছি 2 চা চামচ, আর নিয়েছি লাল মরিচের গুঁড়ো। আর এটা আপনাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী যে যতটুকুন ঝাল খেতে চান, তবে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, এখানে 1/2 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ নিয়েছি চাট মশলা। রেডিমেড যে চাট মশলাটা কিনতে পাওয়া যায় আমি সেটা ইউজ করছি। লবণ নিয়েছি পরিমাণ অনুযায়ী। আর এখানে আমি সস নিয়েছি বারবিকিউ সস। আপনাদের কাছে বারবিকিউ সসটা না থাকলে টমেটো সসটা ইউজ করবেন, তবে চেষ্টা করবেন বারবিকিউ সসটা ইউজ। নিয়েছি টক দই, এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই রয়েছে, লেবুর রস। তো প্রথমে আমি এরকম একটা বাটি নিচ্ছি, আর বাটিটার মধ্যে আমি সমস্ত মশলা একসাথে ঢেলে নিচ্ছি, কারণ সমস্ত মশলাগুলো আমি একসাথে আগে মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার টক দইটাও দিয়ে দিচ্ছি, সসটা দিয়ে দিচ্ছি। আর সসটা আমি নিয়েছি 2 চা চামচ। আপনারা চাইলে একটু কম বেশিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এখানে প্রায় 1 টেবিল চামচ মতন লেবুর রস হবে। এবার লেবুর রসটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা মেশানো হয়ে গিয়েছে, এবার মশলাগুলো মাছের গায়ে মাখানোর পালা। তবে তার আগে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন অলিভ অয়েল। আপনাদের হাতের কাছে অলিভ অয়েল না থাকলে সেক্ষেত্রে রান্নার যে নর্মাল তেল সেটাও ইউজ করতে পারেন, তবে অলিভ অয়েল ইউজ করলে ফ্লেভারটা ভালো আসে। এবার আবারও হালকা একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার মাখানোর পালা। এবার আমি চামচটা সাইডে সরিয়ে রাখছি, কারণ হাত দিয়ে মাখানোটাই সবচেয়ে ভালো, তাতে করে মশলাগুলো প্রতিটা অংশে লাগবে। তো আমি মাছের পেটে যে ছুরি দিয়ে ডিপ করে কেটে নিয়েছিলাম সেই জায়গাগুলোতে এবং মাছের পেটের ভিতরে আঙুল দিয়ে দিয়ে খুব ভালো করে আমি মেখে দিচ্ছি, যাতে করে কোনো অংশ বাদ না পড়ে মশলা মাখানো থেকে। মশলাটা যত ভালো করে মাখানো হবে এই গ্রিলটা খেতে ততই ভালো লাগবে। আমি মাছটাকে খুব ভালো করে উল্টে পাল্টে পেটের ভেতরে এবং ডিপ করা জায়গাগুলোতে খুব ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি, এবং একই প্রসেসে আমি সবগুলো মাছ মেখে নিচ্ছি। তো সবগুলো মাছ মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে 30 মিনিটের জন্য রেখে দেবো। 20 থেকে 30 মিনিট রাখলেই যথেষ্ট। আর এখানে একটুখানি মশলা বেঁচে গিয়েছে মাখানোর পরে, এটাকে আমি এখন ইউজ করছি না, এটাকে আমি যখন ওভেনে দেবো তখন আমি এই মাছটার উপরে ব্রাশ করে দেবো। তো এবার মাছটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো প্রায় 30 মিনিট পরে আমি এখানে একটা ট্রে নিয়েছি, আর এটা ওভেন প্রুফ। এটা সাধারণত পিৎজা ট্রে হয়, তো আপনারা যে কোনো ওভেন প্রুফ যে কোনো একটা ছড়ানো ট্রেতে এরকম মাছটা বিছিয়ে নেবেন। আর আমি এখানে উপরে পার্চমেন্ট পেপার দিয়েছি। আপনাদের কাছে পার্চমেন্ট পেপার না থাকলে ফয়েল পেপার বা যে কোনো নর্মাল পেপার ইউজ করতে পারেন। তো এর মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি, আপনাদের কাছে বাটার না থাকলে তেলও দিতে পারেন। তো বাটার দিয়ে তার উপর আমি মাছগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে একটা ট্রেতে 2টো মাছ দিচ্ছি। তো এবার আমি এটাকে প্রায় 30 মিনিটের জন্য ওভেনের গ্রিল অপশনে রেখে আমি গ্রিল করব। মাঝে মাঝে আমি যে এক্সট্রা মশলাটা ছিল সেটাকে ব্রাশ করে নেব। তো 30 মিনিটের 15 মিনিট সময়ে আমি ওভেন থেকে মাছটাকে বের করে উল্টে দেব, মশলাটা এক্সট্রা যে মশলাটা ছিল সেটা ব্রাশ করে দেব। তো এখন আমি মাছটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এবং টাইমটা সেট করে দিচ্ছি। তো ওভেনে দিয়ে দিয়েছি, আমাদের গ্রিলটা রেডি হচ্ছে। তো মাঝের 15 মিনিটে আমি কিন্তু মাছটাকে বের করে উল্টে নেব এবং এক্সট্রা যে মশলাটা ছিল সেটাও ব্রাশ করে দেব। তো পুরো 30 মিনিট পরে আমি মাছটাকে বের করে নিয়েছি। আমার মাছের গ্রিলটা এখন তৈরি। দর্শক দেখতেই পাচ্ছেন, আমি হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তো মাঝখানে 15 মিনিট কিন্তু আমি উল্টে দিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে আসলে দেখাইনি, অযথাই শুধু ভিডিওটা লম্বা করা। দর্শক কেমন লাগলো আমার আজকের এই ভিডিও আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।